অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যেখানেই আমাদেরকে দেখছেন, সকলকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নত দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, দুরুদে পাকের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার সারমর্ম হচ্ছে, যে ব্যক্তি প্রতি জুমার দিন আমার উপরে 80 বার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ পাক তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, তাও স্মরণ রাখতে হবে, এখানে গুনাহের মাগফিরাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে সগীরা গুনাহ, কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অধিক হারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সর্বপ্রথম আমরা আপনাদেরকে কিছু কল আমরা ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে আমরা অ্যাড করব। কিছু কল নেওয়ার পরে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আপনাদের SMS পড়ার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আসুন সর্বপ্রথম কিছু কল নিব ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। সিরাজগঞ্জ থেকে বলছিলাম, আমার নাম শহীদুল ইসলাম। আমার সমস্যা হলো, আমার বড় ছেলে পড়াশোনা করতেছে অনার্সে, কিন্তু মনোযোগী না। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। জি, নেক্সট কল। নেত্রকোনা জেলা থেকে বলছি। আমার নাম হৃদয়। সমস্যাটা আমার সবসময় মিজাজ গরম থাকে, আর কিছু ভালো কথা বললে খারাপ লাগে, হঠাৎ করে রাগ উঠে পড়ে। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম জোহরা খাতুন। জি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। নেক্সট কল। আমার আম্মু গলার মধ্যে টিউমার হয়েছে, এর জন্য আমরা রোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার আম্মুকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। প্রিয় ভাই, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। গাজীপুর বড়বাড়ি। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আমার ছেলে মাদ্রাসায় পড়ে, পড়া পুরোটা মুখস্থ রাখতে পারে না, যা মুখস্থ করে সে আবার মনে থাকে না। শহীদুল ইসলাম ভাই, আপনি গাজীপুর থেকে কল করেছেন। আপনি জানিয়েছেন আপনার ছেলে পড়ালেখা করতে চাচ্ছে না, পড়ালেখায় সমস্যার কথা জানিয়েছেন, স্মরণ রাখতে পারে না, ভুলে যাচ্ছে। তো স্মরণ রাখার জন্য, স্মরণ শক্তি বৃদ্ধির জন্য ইনশাআল্লাহ আমরা রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আরজ করছি। নেক্সট কল। আমি তানভীর রাকিব, আমার বাসা কিশোরগঞ্জ রথখোলা। আমার ছোট বোনের সমস্যা, ওর বিয়ে আছে কিন্তু বিয়ে হয় না, বিয়েতে বাধা হয়। আমি ইস্তেখারা করতে চাই। আমার ছোট বোনের নাম সাবাব ইসলাম অফসরি, আমার আম্মুর নাম কোহিনুর আক্তার রেখা। জি, তানভীর ইসলাম ভাই, আপনি জানিয়েছেন কিশোরগঞ্জ থেকে আপনার ছোট বোনের বিয়ে হচ্ছে না। তো কেউ কিছু করেছে কিনা বা কেউ বিয়ে আটকে রেখেছে কিনা, এর জন্য আপনি ইস্তেখারা করতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ আমরা বলার চেষ্টা করব। বসে বসে দুরুদে পাক পাঠ করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আরজ করছি। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ শামীম, শরীয়তপুর।
আমার কোনো ভাই ফার্নিচারের দোকান কোনো বেচা কিনে হইতেছে না। শরীয়তপুর থেকে আমাদেরকে জানিয়েছেন এনার সমস্যার কথা, যে এনার দুলাভাই সমস্যার কথা জানিয়েছেন, ওনার দুলাভাইয়ের দোকানের সমস্যা। তো এর জন্য আপনি রুহানির চিকিৎসা চেয়েছেন। ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। জি, নেক্সট কল। আমি রংপুর থেকে বলছিলাম, আমার নাম হলো ফুয়াদ হাসান। আমার আব্বু 2012 সাল থেকে অসুস্থ মায়োপ্যাথিক রোগে, শরীরে মাংস শুকিয়ে যায়, নতুন মাংস আর গজায় না, বিছনায় শয্যা সইতেনি, মানে খাইতেও পারেন না, উঠতেও পারেন না, বসতেও পারেন না, একজন রুহানি চিকিৎসা। আল্লাহ 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 আপনার আব্বাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। রংপুর থেকে আমাদের ইসলামী ভাই আপনি কল করেছেন, আপনি জানিয়েছেন। ইনশাল্লাহ আমরা নোট করে নিয়েছি আপনার বাবার সমস্যার কথা, আপনার বাবার অসুস্থতার কথা, শরীরের সমস্যা। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমাদেরকে সিরাজগঞ্জ থেকে শহীদুল ইসলাম ভাই জানিয়েছেন যে এনার বড় ছেলে পড়ালেখা করতে চায় না, পড়ালেখায় অমনোযোগী আছেন। পড়ালেখায় মনোযোগীর জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার ছেলেকে পড়ালেখায় মনোযোগ বসিয়ে দিক, দোয়া করি। আপনাকে আরজ করব, আপনি প্রতিদিন 5 বার আপনাকে আমল করতে হবে। আর ওয়াজিফা হচ্ছে আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু আপনি 101 বার পড়বেন। পরে পানিতে ফুঁক দিয়ে আপনার ছেলেকে, আপনার সন্তানকে এটা খাওয়ান। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এটা খাওয়ানোর দ্বারা ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ পড়ালেখায় মনোযোগ হবে। ইনশাআল্লাহ ভালো করে পড়ালেখায় ইনশাআল্লাহ মনোযোগ দিবে, সুন্দরভাবে পড়বে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে ইসলামী ভাই জানিয়েছেন যে এনার আম্মুর গলায় টিউমার হয়েছে। আল্লাহ পাক আসানি দান করুক, দোয়া করি। সর্বপ্রথম আপনার ওয়াজিফা নোট করে নিন, তা হচ্ছে আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া কাবিরু, ইয়া কাবিরু 9 বার পাঠ করবেন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে আপনার আম্মুকে বলুন পানি পান করার জন্য, গলাতে ফুঁক দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর দ্বারা আপনার আম্মুর যে অসুস্থতা আছে ইনশাআল্লাহ দূর হবে। আর দ্বিতীয়ত আরজ করব, আপনার আম্মুর জন্য যদি সম্ভব হয়, আপনি তো আমাদেরকে জানান নাই কোন জায়গা থেকে কল করেছেন, তো আপনাদের আশেপাশে যদি আমাদের দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসার বিভাগের কোনো জিম্মাদার থাকে, সম্ভব হলে আপনি তাদের সাথে যোগাযোগ করে প্লেট এর আমল 40 দিন প্লেট কোর্স রয়েছে দাওয়াত ইসলামের খুসুসিভাবে। আলহামদুলিল্লাহ এটা করার দ্বারা ইনশাআল্লাহ আপনার আমার গলার যে টিউমারের সমস্যা ইনশাআল্লাহ এর জন্য খুবই উপকার হবে। আচ্ছা, যদি আপনি সমাধান না পান তাহলে আপনাকে সরাসরি বলবো, আপনি চাইলে আমাদের ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ এখানে রয়েছে। এখানে প্রত্যেক বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমাও হয়। আপনি চাইলে এখানে আসতে পারেন। এখানে ইজতিমার পরে আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করা হয়। জিম্মাদাররা সরাসরি বসে রুহানি চিকিৎসা প্রদান করে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সময় বিভিন্ন আশিকানের রাসূলগণ আসেন, তাবিজাত ইত্যাদি নিয়ে যায়। আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ আপনি নিতে পারবেন। তো যদি সম্ভব হয় আপনি ফয়জানে মদিনাতে আসেন। এরপর আমাদেরকে কল করেছেন গাজীপুর থেকে শহীদুল ইসলাম ভাই জানিয়েছেন যে ছেলে পড়ালেখা মনে রাখতে পারছে না, পড়ালেখার স্মরণ শক্তি কম। আল্লাহ পাক আসানি দান করুক। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদ রিসালায় লিখেছেন যে যাদের স্মরণ শক্তি কম আছে তারা এই আমলটা যেন করে। আচ্ছা, এটা শুধু বাচ্চারা করবে এরকম না। আলহামদুলিল্লাহ যারা রয়েছি যুবক অথবা যারা বৃদ্ধ রয়েছেন তারাও চাইলে এই আমলটুকু করতে পারবেন। পুরুষ কিংবা মহিলা উভয় জনে আপনারা চাইলে আমল করতে পারবেন, ইসলামী ভাই হোক ইসলামী বোন হোক। আলহামদুলিল্লাহ এই আমলটা করার দ্বারা স্মরণ শক্তি যাদের কমে যায়, আলহামদুলিল্লাহ এই অভিযোগ ইনশাল্লাহ আপনারও কমে যাবে। এরপর ইনশাল্লাহ স্মরণ শক্তি আল্লাহ চাইলে ইনশাল্লাহ আস্তে আস্তে বৃদ্ধি হবে। ওয়াজিফা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর এভাবে আপনি মাথায় হাত রেখে আগে পরে একবার দুরুদে পাক পাঠ করবেন, পাঠ করে এবার পড়বেন ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু। এইভাবে আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন। স্মরণ রাখবেন ওয়াজিফা পড়ার ক্ষেত্রে অবশ্যই তাসবিদের দিকে খেয়াল রাখতে হবে। পরিপূর্ণভাবে তাসবিদ সহকারে যদি আদায় করি আর নিয়মিত যদি অভ্যস্ত করে নিই, ইনশাআল্লাহ এর বরকত আমরা হাসিল করতে পারবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন সকলকে বলবো নিয়ত করে নিন 5 ওয়াক্ত নামাজের পর এইভাবে ওয়াজিফা পড়ুন। 1 থেকে 2 মিনিট লাগবে, ইনশাআল্লাহ এর বরকত ইনশাআল্লাহ আপনি সারা জীবন আপনি হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ।
এরপর আমাদেরকে শামীম ভাই জানিয়েছেন শরীয়তপুর থেকে, এনার বোনের জামাই দুলাভাইয়ের কথা জানিয়েছেন যে ফার্নিচারের দোকান আছে কিন্তু দোকানে বেচা কিনা হচ্ছে না। আল্লাহ পাক আসানি দান করুক, দোকানে বেচা কিনা যেন হয়, তার জন্য আপনার দুলাভাইয়ের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে এই ওয়াজিফাটি 112 বার পড়বে, আর একটা না 1 সপ্তাহ আমলটি করবে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ দোকানের মধ্যে ইনশাআল্লাহ ব্যবসার মধ্যে বরকত লাভ হবে। অবশ্যই হালালভাবে ইনকাম করার নিয়ত থাকতে হবে, যে কোনো অবস্থাতেই হালাল পন্থায় যেন অবলম্বন করি। আল্লাহ পাক আমাদের সকলকে হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করুন। তো ওজিফা নোট করে নিন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত রিসালা পাখি ও অন্ধসাপ, এই রিসালার মধ্যে রয়েছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আরও একবার বলে দিচ্ছি, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এই ওয়াজিফাটি আপনারা নোট করে নেন। 5 ওয়াক্ত নামাজের পর যাদেরই সমস্যা আছে ব্যবসা বাণিজ্যের, আপনারা চাইলে ব্যবসা বাণিজ্যর জন্য আলহামদুলিল্লাহ খুবই উপকার একটি আমল আর পরীক্ষিত একটি আমল আলহামদুলিল্লাহ। তো সবাইকে বলবো, যাদের এই সমস্যা ব্যবসা বাণিজ্য হচ্ছে না, আগে অনেক ভালো ছিল কিন্তু এখন হচ্ছে না, বা আগে একসময় অনেক ভালো বিক্রি করতে পারতেন, এখন দোকানে কাস্টমার আসতেছে না, আসলে ফিরে চলে যায়, দাম দর করে চলে যায়, তো এগুলোর ক্ষেত্রে আমাদেরও প্রায় সময় নিজের কিছু কমতি থাকে, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। মানুষের সাথে ভালো ব্যবহার করা, সুন্দর করে ব্যবহার করা, আল্লাহ রসুলের সুন্নতের নিয়তে করি, ইনশাল্লাহ এটার ফায়দা ব্যবসার ক্ষেত্রে আমরা পাবো, ইনশাল্লাহ আখিরাতে তো পাবো ইনশাল্লাহ। সবাইকে বলবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ভালো ব্যবহার যদি আমরা কাস্টমারের সাথে করি, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যেও ইনশাআল্লাহ বরকত লাভ হবে, কাস্টমারও আসবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে কল করেছেন রংপুর থেকে, জানিয়েছেন যে সৈয়দ হাসান ভাই, ইনি বললেন যে এনার আব্বুর শরীরের মাংসের সমস্যা, শরীরের গোস্তরগুলো সমস্যা হয়ে যাচ্ছে, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য এই ওয়াজিফাটি আপনি নোট করে নেন। অসুস্থ আবিদ রিসালা, এই ওয়াজিফাটি প্রদান করা হয়েছে, যা আপনি আপনার বাবাকে করতে বলুন, ইনশাআল্লাহ করার দ্বারা আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার বাবার সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। বাবাকে বলবেন দৈনিক 41 বার সূরাতুল ফাতিহা আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে যেন শরীরের মধ্যে ফুঁক দেয়, এবং পানিতে ফুঁক দিয়ে পানিও যেন পান করে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শরীরের যে মাংসের সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। দর্শকবিন্দু, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন নেত্রকোনা থেকে হৃদয় ভাই। ইনি জানিয়েছেন যে সবসময় মেজাজ গরম থাকে, আর কেউ কোনো কিছু করেছে কি না এটার জন্য ইনি জানিয়েছেন ইস্তেখারার জন্য। তো হৃদয় ভাই, আমরা আপনার ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা পাওয়া যায়নি। এটা আপনার হতে পারে নিজের কারণে, রাগের কারণে এটা হয়। তো আপনি হয়তো বেশি ডিপ্রেশনে থাকেন, চিন্তা ভাবনা বেশি করেন, এই জন্য আপনার এই সমস্যাগুলো হচ্ছে। আলহামদুলিল্লাহ এমনি অন্য কোনো সমস্যা পাওয়া যায়নি, আল্লাহ পাক আসানি দান করুন। এরপর আমাদেরকে জানিয়েছেন তানভীরুল ইসলাম রাকিব ভাই কিশোরগঞ্জ থেকে, এনার ছোট বোনের বিয়ে হচ্ছে না, ইস্তেখারার জন্য নাম দিয়েছিলেন, বোনের মায়ের নামও দিয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল ইস্তেখারা করে নিয়েছি। তো ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা আসতেছে, কেউ কিছু করেছেন এরকম কোনো সমস্যা আলহামদুলিল্লাহ পাওয়া যায়নি। তো আল্লাহ পাক আপনার বোনের তাড়াতাড়ি নেককার ভালো পাত্রের ব্যবস্থা করে দেখে আমরা দোয়া করি। তবে একটি ওয়াজিফা চাইলে আপনি আমল করতে পারেন, ওয়াজিফা নোট করে নেন। তা হচ্ছে আপনি ব্যাং আরোহী বিচ্ছু নামক রিসালাতে রয়েছে, যাদের বিয়ে হয় না তারা 5 ওয়াক্ত নামাজের পরে, এবং বিশেষ করে প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজের পরে তো ইয়া আল্লাহু 100 বার পড়ব, সাথে সাথে ফজরের নামাজের পর 312 বার, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। 312 বার এই আমলটা আমরা করব প্রতিদিন ফজরের নামাজের পর। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি 312 বার পাঠ করব প্রতিদিন ফজরের পরে। পাঠ করে আল্লাহর কাছে আমরা দোয়া করব ভালো নেককার বিবাহের জন্য, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ভালো নেককার ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। অবশ্যই নিয়ত রাখবেন, যদি বিয়ের ব্যবস্থা হয়ে যায় তাহলে সুন্নত অনুযায়ী বিয়ের
সরঞ্জাম করবেন, বিয়ের অনুষ্ঠান ইত্যাদি অবশ্যই সুন্নত অনুযায়ী করবেন। আল্লাহ পাক নারাজ হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ হবেন, শরীয়ত অনুমতি দেয় না এমন কাজ থেকে অবশ্যই বিরত থাকার নিয়ত থাকতে হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে ইস্তেখারার জন্য জানিয়েছেন সকলে স্মরণ রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিছু এসএমএস ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। আমাদেরকে সর্বপ্রথম এসএমএস করেছেন, জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সাতক্ষীরা থেকে বলছি। আমার দাদি অনেক দিন থেকে কিছু খেলে বমি করে, আল্লাহ পাক আসানি দান করুক। এবং এনার মায়ের পায়ের ব্যথার কথা জানিয়েছেন, আল্লাহ পাক আসানি দান করুক। হাত পা ব্যথা করে মার, কোমরও ব্যথা করে, আল্লাহ পাক আপনার মাকে আপনার দাদিকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। ওজিফা আরজ করছি, আপনার নোট করে নেন। তা হচ্ছে আপনার আম্মুর জন্য বলুন অধিক হারে ইয়া ঘনিয়ু, ইয়া ঘনিয়ু, হাঁটতে বসতে চলাফেরা করতে প্রত্যেক অবস্থায় এই ওজিফাটি পাঠ করতে বলুন অধিক হারে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ শরীরের সমস্যা দূর হয়ে যাবে। আর আপনার দাদুর জন্য খাবারের শুরুতেই আগে পরে দুরুদে পাক পাঠ করে সূরা কদর পাঠ করে খাবার খেতে বলুন। ইনশাআল্লাহ আপনার দাদুর যে সমস্যা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকজন বললেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে করিমগঞ্জ থেকে জানিয়েছেন ইনার বিয়ে হচ্ছে না, ইসলামী বোন জানিয়েছেন, আল্লাহ পাক আসানি দান করুক। তো বিয়ের জন্য ওজিফা আরজ করেছি, আবারও আরজ করছি। তা হচ্ছে ফজরের নামাজের পরে প্রতিদিন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আরেকজন বললেন যে আমি গাইবান্ধা থেকে বলছি, গোলাম মোস্তফা। ইনি বললেন যে বোনের বিয়ের সমস্যার কথা জানিয়েছেন গোলাম মোস্তফা ভাই। তো বোনের বিয়ের জন্য আমি যে ওজিফা আরজ করেছি আরেকবার আরজ করছি, ফজরের নামাজের পর বিশেষ করে এই ওজিফাটি পাঠ করতে পারুন, ইয়া আল জালালি ওয়াল ইকরাম 312 বার। আর 5 ওয়াক্ত নামাজের পর ইয়া আল্লাহু 100 বার পাঠ করতে পারুন। আরেকজন আমাদেরকে জানালেন যে আমার নাম শাহনাজ, প্রায় দিন আমার শরীর খারাপ থাকে, আল্লাহ পাক আসানি দান করুক। তো শরীর সুস্থতার জন্য আপনি প্রতিদিন বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আপনার সমস্যা দূর হয়ে যাবে। আরেকজন ইসলামী বোন বললেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ওনার চোখের নিচে কালো দাগ হয়ে যায়, আল্লাহ পাক আসানি দিক। আপনি 5 ওয়াক্ত নামাজের পর আপনার হাত এভাবে কপালে রেখে, ডান হাত রেখে আগে পরে দুরুদে পাক পাঠ করে এক নিঃশ্বাসে ইয়া নুরু, ইয়া নুরু এক নিঃশ্বাসে 11 বার পড়বেন। পরে এবার আঙ্গুলগুলোতে এভাবে ফুঁক দিয়ে চোখগুলোতে মালিশ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল চোখের সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তারপর আমাদেরকে আরেকজন জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন সাভার থেকে ইসলামী বোন, যে এনার মেরুদণ্ডর ব্যথার কথা জানিয়েছেন, করণীয় কি? আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক। মেরুদণ্ড ব্যথার জন্য অসুস্থ আবিদ রিসালার মধ্যে রয়েছে, যাদের মেরুদণ্ড সমস্যা আছে আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। তা হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের পর আর ফরজের আগে যে একটা সময় আছে, এই সময়ে আপনি বসে আপনার নামাজের জায়গাতে আগে পরে দুরুদে পাক পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম সহ পরিপূর্ণ সূরাতুল ফাতিহা শেষ করবেন। এভাবে 41 বার আপনারা পড়বেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। আরেকজন জানালেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি বললেন যে আমাদের বাড়িতে কোনো ভাড়া দিতে পারছি না, আল্লাহ পাক আসানি দান করুক, আপনার পেরেশানি দূর করে দিক। আপনার মনের আশা পূরণের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু 101 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার যেই অন্তরে ইচ্ছা ঘর ভাড়া দেওয়ার, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ কিছু এসএমএস পড়েছি, আমরা এখন কিছু কলের দিকে যাব। ইনশাআল্লাহ দেখি কে কোন জায়গা থেকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমি বলছি নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনারগাঁ থানা বারোদি। আমার নাম মুস্তফা। আমার ব্যবসা আয় উন্নতি হতেছে না, লস হচ্ছে। আগে ব্যবসা কিনি ভালো হতো, এখন হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা, এই জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম আনোয়ারা বেগম।
জি, নারায়ণগঞ্জ থেকে মোস্তফা ভাই আমাদেরকে জানিয়েছেন ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, লস হচ্ছে, বেচা কিনা আগে ভালো হতো কিন্তু এখন হচ্ছে না। তো কে কিছু করেছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি নাম দিয়েছেন, আপনার মায়ের নামও দিয়েছেন ইস্তেখারার জন্য, আলহামদুলিল্লাহ আমরা নোট করেছি। ইনশাআল্লাহ আমরা সবার কলগুলো একসাথে নিয়ে নিই, এরপর ইনশাআল্লাহ আপনার ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ আরজ করবো। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান, রাজশাহী বাগার থেকে বলছিলাম। আমার ডায়াবেটিস আছে, তারপরে আমার হাত পা বাম পায়ের গোড়ালি প্রচন্ড, আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। আসানি দান করুক প্রিয় ভাই, আপনি ডায়াবেটিসের সমস্যার কথা জানিয়েছেন। ইনশাআল্লাহ ডায়াবেটিসের সমস্যা সমাধানের জন্য কুরআনি একটি ওজিফা আমির আহলে সুন্নত দামাত বরকাতুল আলিয়ার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরার মধ্যে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি ওজিফা দিয়েছেন, আরজ করবো ইনশাআল্লাহ। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম মাসুদ, আমি চাঁদপুর থেকে বলছি। আমার স্ত্রী খাওয়া দাওয়া স্বাভাবিক আছে, স্বাস্থ্যটা ভাঙিয়ে যেতে আছে, স্বাস্থ্যটা হইতে আছে না। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা রুহানি চিকিৎসা প্রদান করবো, আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ থাকিমুল ইসলাম। আমার ভাইয়ের চাকরি হচ্ছে না, আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ভাইয়ের নাম শাহিন আলম, ভাইয়ের নাম হচ্ছে শাহানুরা বেগম। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, রুহানি চিকিৎসাও প্রদান করব, সাথে সাথে আপনাদের রেজাল্টও বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমি বলছিলাম নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে। আমার নাম মোহাম্মদ দিন ইসলাম। আমার শরীরে অ্যালার্জি, এর জন্য রোহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করছি। নেক্সট কল। খুলনা বিভাগ সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা। আমার নাম মোহাম্মদ ডালিম বাহার। আমার মেয়ের খিঁচুনি রোগ, আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। কিশোরগঞ্জ জেলা মোহাম্মদ মাসুম। আমার ছেলে কথাবার্তা শুনে না, উল্টা পাল্টা চলাফেরা করে। কেউ কিছু করেছে কিনা আমি ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম মোহাম্মদ ওলিউল্লাহ, তার মায়ের নাম রানু আক্তার। কিশোরগঞ্জ থেকে মাসুম ভাই আপনি জানিয়েছেন আপনার সমস্যার কথা। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আপনার ছেলের নেককার যেন হয়ে যায় এরকম আমল ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আর আপনি যেহেতু ইস্তেখারা করতে চেয়েছেন ছেলের, ইনশাআল্লাহ ইস্তেখারা করেও জানাবো ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমি রংপুর থেকে রুহুল আমিন বলছিলাম। আমার এক ছোট ভাই কিছুদিন যাবত ওর বাম পাঁজরে বুকের নিচে হাড়ে ব্যথা ছিল। ব্যথা হওয়ার পরে আমরা ডাক্তারের চিকিৎসা নেওয়ার পরে হাঁটুর উপরে যে মাংসপেশিতে ব্যথা চলে গেছে এবং ওখানে নাকি কি যেন কামড়ায়। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমাদেরকে কল করেছেন নারায়ণগঞ্জ থেকে ইস্তেখারার জন্য। আপনি জানিয়েছেন মুস্তফা ভাই, ইনশাআল্লাহ আমরা কিছু রুহানি চিকিৎসা প্রদান করি, এরপর আপনারটা জানাচ্ছি ইনশাআল্লাহ। তো আমাদেরকে কল করেছেন সাইদুর রহমান ভাই রুহানি চিকিৎসার জন্য রাজশাহী থেকে। ইনি ডায়াবেটিসের সমস্যার কথা জানিয়েছেন। ডায়াবেটিসের সমস্যা সমাধানের জন্য আপনি প্রতিদিন সূরা বনী ইসরাইলের আয়াত নং 80 আমি একবার পড়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই কোরআনী দোয়াটি আপনারা সকাল সন্ধ্যা 3 বার, শুরু এবং শেষে 3 বার সহ দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আপনি পানিতে ফুঁক দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর দ্বারা আল্লাহ পাক চাইতো ডায়াবেটিসের সমস্যা সমাধান হয়ে যাবে। প্রতিদিন আপনারা আমল করবেন আরোগ্য লাভ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে জানিয়েছেন মাসুদ ভাই চাঁদপুর থেকে যে স্ত্রীর স্বাস্থ্য হচ্ছে না, তো এর জন্য আপনি সূরা বাইয়িনা আগে পরে দুরুদে পাক পাঠ করে খাবারের মধ্যে ফুঁক দিয়ে আপনার স্ত্রীকে খাবার খাওয়ান। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ সুস্থ হবে। আর অবশ্যই প্রায় সময় বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে হয়ে থাকে, তো যদি শারীরিক কোনো অসুস্থতা বা সমস্যার কারণে হয়ে থাকে আপনি ডাক্তার দেখান, ডাক্তারের সাথে পরামর্শ করে নিন এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ান। ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। এরপর আমাদেরকে জানিয়েছেন নারায়ণগঞ্জ থেকে দিন ইসলাম ভাই যে শরীরে অ্যালার্জির জন্য আপনারা চাইলে এই আমলটুকু করতে পারেন। সূরা মুমিনুন এর 18 নং আয়াত আগে পরে দুরুদে পাক পাঠ করে
আপনি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন এবং শরীরে ফুঁক দিন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল অ্যালার্জির সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে খুলনা থেকে ডালিম বাহার ভাই জানিয়েছেন যে এনার সন্তানের আপনার মৃগী রোগের সমস্যা, আল্লাহ পাক আসানি দান করুক। মৃগী রোগের সমস্যার জন্য সমাধানের জন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে 2টি ওয়াজিফা দিয়েছেন। দুটোই আরজ করব, আপনার যেটা সহজ আপনি চাইলে এটা করতে পারেন, অথবা চাইলে আপনি দুটোটাই করতে পারবেন। প্রথমত হচ্ছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই ওয়াজিফাটি 66 বার পাঠ করবেন। পাঠ করে মৃগী রোগ আপনার সন্তানের তার উপরে ফুঁক দিন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ মৃগী রোগ আস্তে আস্তে কমে যাবে। আর মনে রাখবেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মৃগী রোগ কেন হয় বাচ্চাদের, একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা যখন বাচ্চা হই সাথে সাথে আজান এবং ইকামত না দেওয়ার কারণে মৃগী রোগ হওয়ার সমস্যা হয়ে থাকে। তো অবশ্যই সবাই মনে রাখবেন, এটা হসপিটালে হোক বা যে কোনো জায়গায় হোক, আমরা কোনো হুজুরকে এনে দিব বা পরবর্তীতে এটা হচ্ছে আলাদাভাবে বুজুর্গদের থেকে বরকত নেওয়ার জন্য, কিন্তু সাথে সাথে মুসলমানদের প্রত্যেকেরই আজান ইকামত জানা অবশ্যই প্রয়োজন আছে। আলহামদুলিল্লাহ আশা করি অসংখ্য মুসলমান জানেনও। তো আপনি আপনার সন্তানের বা আপনার ছোট ভাই হোক বা আপনার ভাতিজা হোক, আপনার নাতি হোক, আপনি নিজেই হসপিটালে হোক বা যেখানে সাথে সাথে আপনি দুনিয়াতে আসার সাথে সাথে তার ডান গালে আজান এবং বাম গালে আপনি ইকামত দিন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এর দ্বারা মৃগী রোগের যে সমস্যাটা ইনশাআল্লাহ হবে না। মৃগী রোগ আসলে এটা কি? মৃগী রোগ মূলত হচ্ছে এটা একটি দুষ্ট জিন। তো আপনি এই আমলের দ্বারা আলহামদুলিল্লাহ এই সমস্যাটা আর হবে না। আর সর্ব অবস্থায় সবাই স্মরণ রাখবেন, যখনই বাচ্চা হবে আজান ইকামত দেওয়ার পরে আপনারা এই ওয়াজিফাটি পাঠ করে আপনার সন্তানকে আল্লাহর হাওয়ালার মধ্যে করে দিন, আল্লাহর জিম্মায় দিয়ে দিন। আলহামদুলিল্লাহ এটার দ্বারা কি হবে জানেন, আপনার ছেলে বড় হওয়ার আগ পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহর বদান্যতার দায়িত্বে থাকবেন এবং আল্লাহ পাক বড় ধরনের রোগ বিমারি থেকে তাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন আলহামদুলিল্লাহ। তো অবশ্যই এই ওয়াজিফাটি নোট করে নিন। ওয়াজিফা কি জানেন? একদম সহজ, ইয়া বাররু, ইয়া বাররু এই ওয়াজিফা মাত্র 7 বার পরে ফুঁক দিয়ে আল্লাহর হাওলাই করে দেন। মাত্র 2 মিনিট বা 1 মিনিট লাগবে আমলটা, কিন্তু এই আমলটি আপনার সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত উপকার দেবে। তো অবশ্যই স্মরণ করে আমলটি করুন। আর মৃগী রোগের আরেকটি চিকিৎসা হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু। যখনই সাথে সাথে মৃগী রোগ হয়, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ আপনার সামনে যদি কেউ এরকম কোনো পরিস্থিতিতে পড়ে যায়, দেখেছেন, সাথে সাথে এই ওয়াজিফাটি করবেন। তা হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু 40 বার আপনি পাঠ করবেন, 40 টাইমস পাঠ করে আগে পরে দূরে পাঠ করতে হবে অবশ্যই। আপনি যার মৃগী রোগের সমস্যা তার আশেপাশে ফুঁক দিন এবং তার কানে বিশেষ করে ফুঁক দিন এই ওয়াজিফাটি পাঠ করে, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ পাক চাইতো আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, এরপর আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন রংপুর থেকে রুহুল আমিন ভাই যে ছোটো ভাইয়ের হাঁটুর উপরে মাংস বেশি এবং ব্যথাও কামড়ায়, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি আপনার ছোটো ভাইকে ওয়াজিফাটি পড়তে বলুন, ইয়া মুগনি আগে পরে দুরূদ শরীফ পাঠ করে কয়েকবার পরে হাতে ফুঁক দিয়ে ওই জায়গাতে মালিশ করতে বলুন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল সমাধান হয়ে যাবে। ইস্তেখারার জন্য আমাদেরকে সর্বপ্রথম নারায়ণগঞ্জ থেকে মোস্তফা ভাই জানিয়েছেন আপনার ব্যবসায় আগে ভালো ব্যবসা হতো কিন্তু এখন হচ্ছে না। আলহামদুলিল্লাহ আমরা আপনার ইস্তেখারা করে নিয়েছি, তবে ইস্তেখারার মধ্যে বদ নজরের দিকে ইশারা আসতেছে, আল্লাহ পাক আসানি দান করুক। তো হ্যাঁ, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ প্রায় সময় হয় বদ নজরের কারণে আপনার ব্যবসা অনেক ভালো চলতো কিন্তু এখন হচ্ছে না। তো তবে এটা স্মরণ রাখবেন, আমরা বদনজরের কারণে আমরা প্রায় সময় আমার পাশে যে দোকান আছে ওনাদেরকে সন্দেহ করি। দেখেন, আপনি সন্দেহ করবেন, আরেকজনকে দোষারোপ করবেন, এটা আপনার সমাধান না। সমাধান হচ্ছে বদনজর থেকে কিভাবে বাঁচবেন। তো কারো উপরে আপনি খারাপ ধারণা না করে আপনি নিজেই কি করেন, এটার উপর আমল করুন। আপনাকে ইনশাআল্লাহ বদনজর দূর হওয়ার জন্য আমল দিচ্ছি। আর মনে রাখবেন, মানুষ আপনার উপর বদনজর দেয় এরকম না, এরকমও আছে যে প্রায় সময় নিজের বদনজর নিজের উপরে লেগে যায়। হ্যাঁ, এরকম হয়। আপনি ব্যবসা করছেন, ভালো ব্যবসা, আপনি নিজেই অনেক দেখছেন ব্যবসা হচ্ছে, কিন্তু আপনি মাশাআল্লাহ বলেন নাই, শুকরিয়া আদায় করেন নাই। তো মাশাআল্লাহ না বলার কারণে প্রায় সময় নিজের বদনজর নিজের উপরে লেগে যায়। তো তখন আমি আরেকজন মানুষকে কেন দোষ দিব? তো অবশ্যই এটা স্মরণ রাখবেন। প্রায় সময় ঘরের ফ্যামিলির মানুষের পক্ষ থেকে অজান্তে বদনজর হয়ে যায়, এটা যিনি দিয়েছেন উনি নিজেও বলতে পারেন না যে এটা বদনজর হয়ে গেছে। এই জন্য কী করতে হবে, প্রত্যেক ভালো জিনিস ফ্যামিলিতে যাকে কোনো ভালো উন্নতি দেখব বলবো মাশাআল্লাহ, মাশাআল্লাহ,
মাশাআল্লাহ বলার অভ্যাস করে নিন ইনশাআল্লাহ। তো বটনজর থেকে বাঁচার জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নিজের উপরে ফুঁক দিন। আর ব্যবসার উন্নতির জন্য আপনি অবশ্যই প্রতিদিন ফজরের নামাজের জন্য যখন উঠবেন এর আগে আপনি উজু করার পূর্বে ইয়া মুকতাদিরু আগে পরে দুরুদে পাক পাঠ করে 21 বার পড়ুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার ব্যবসায় উন্নতি হবে। এরপর আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন কিশোরগঞ্জ থেকে মাসুম ভাই যে ছেলে কথাবার্তা শুনে না অবাধ্য ইস্তেখারার জন্য। আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করে নিয়েছি। তো ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন প্রিয় ভাই, এরকম কোনো সমস্যা নাই। তবে এতটুকু বোঝা যাচ্ছে যে আপনার ছেলের হয়তো খারাপ সঙ্গর কারণে, খারাপ বন্ধুর কারণে এমন হয়ে যাচ্ছে। তো আপনার ছেলেকে অবশ্যই ভালো জায়গাতে পাঠান, সম্ভব হলে দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় সফর করান। ইনশাআল্লাহ মাদানী কাফেলায় আশিকান রাসূলদের সোহবতের মাধ্যমে ইনশাআল্লাহ আপনার ছেলে নেককার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার ছেলেকে বাধ্য করার জন্য, নেককার করার জন্য আপনি এই আমলটি করতে পারেন। প্রতিদিন সূর্য উদিত হওয়ার পূর্বে আপনি আপনার ছেলেকে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া শাহিদু 21 বার পড়বেন। কপালে আপনার ছেলের কপালের মধ্যে এভাবে হাত রেখে আপনি এই ওয়াজিফাটি করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। ছেলে ইনশাআল্লাহ আল্লাহ চাইতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। দিনাজপুর থেকে শাহিন ইসলাম ভাই জানিয়েছেন ভাইয়ের চাকরি হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা আসতেছে, কেউ কিছু করেছেন এরকম কোনো সমস্যা পাওয়া যায় না, আল্লাহ পাক আসানি দান করুন। তো চাকরি পাওয়ার জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা পাখি অন্ধসাপ রিসালার মধ্যে রয়েছে, আপনি চাইলে এই ওয়াজিফার উপর আমল করতে পারেন। আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন এবং টানা 1 সপ্তাহ এই আমলটি জারি রাখবেন, কখনো যেন মিস না হয় এদিকে খেয়াল রাখবেন। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আরও একবার আরজ করছি, আপনি চাইলে নোট করে নিতে পারেন। ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, এই ওয়াজিফার উপর আমল করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমাদেরকে মুবিন কাদরি আত্তারি ইনি জানিয়েছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি বললেন যে আমি চট্টগ্রাম নাজিরহাট থেকে দেখছি, অনুষ্ঠানটি আমার খুবই ভালো লাগে। মাশাআল্লাহ, আপনাকে মোবারকবাদ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিক। ইসলামী ভাই আশেপাশে যারা আছেন সকলকে দাওয়াত দিন এই অনুষ্ঠান দেখার জন্য। আপনি আপনার ফ্যামিলি সবাইকে নিয়ে এই অনুষ্ঠান দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ বরকত হবে। আমাদেরকে শাহাদাত হুসাইন ভাই জানিয়েছেন এনার ব্যবসা বাণিজ্য কাজ হচ্ছে না, আল্লাহ পাক আসানি দান করুক এবং আপনার যেন চাকরি হয়ে যায়। আপনাকে একটি খুবই সুন্দর ওয়াজিফা আবারও আরজ করব, আগে পরে দুরুদে পাক পাঠ করে 5 ওয়াক্ত নামাজের পরে আপনি 16 বার সূরা ইখলাস পাঠ করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অতি দ্রুত চাকরির ব্যবস্থা হয়ে যাবে। এরপর আমাদেরকে আশরাফুদ্দিন ভাই জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি বললেন আশরাফুদ্দিন মুন্সি ভাই যে আমি জিদ্দা আরব থেকে দেখছি, মাশাআল্লাহ আপনাকে মুবারকবাদ। এরপর আমাদেরকে জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাবেল ভাই ইনি জানিয়েছেন যে শরীরের বাতের ব্যথা হয়, তার জন্য রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক আসানি দান করুক। আপনাকে আরজ করব আপনি কোরআনে পাকের এই আয়াতে মোবারকাটি আপনি চাইলে আমল করতে পারেন। শরীরের ব্যথার জন্য খুবই উপকারী একটি আমল, তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে আপনি 7 বার এই আয়াতে মোবারকাটি পাঠ করবেন। পাঠ করে হাতে ফুঁক দিয়ে পুরো শরীর মালিশ করুন। সূরা হাশরের 21 নং আয়াত আপনি আমল করতে পারেন। আমি একবার পড়ে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। প্রিয় দর্শকবৃন্দ, এরপর অনেকে আমাদেরকে SMS করেছেন, বিশেষ করে আমাদেরকে তাসলিম ভাই জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনিও জানিয়েছেন যে আমার শরীর জ্বালা যন্ত্রণা করে, আল্লাহ পাক আসানি দান করুক। শরীর জ্বালা যন্ত্রণার জন্য এখন যে ওয়াজিফাটি আরজ করেছি খুবই উপকারী একটি ওয়াজিফা, আপনি এর উপর আমল করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতে আপনার পেরেশানি দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে হাসান মাহমুদ ভাই SMS করেছেন, দেখছি যে উনি বললেন যে শরীয়তপুর থেকে, উনিও জানিয়েছেন ওনার শরীরের ব্যথার কথা। তো দর্শকবৃন্দ, আমি আরও একবার আরজ করছি, সবাই নোট করেন। আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ এই ওয়াজিফাটি, আলহামদুলিল্লাহ। তো আপনাকে বলবো সম্ভব হলে আপনারা এটা নোট করে নিন। তা হচ্ছে সূরা হাশরের 21 নং আয়াত আপনারা 5 ওয়াক্ত নামাজের পর 7 বার পরে হাতে ভাবে ফুঁক দিয়ে পুরো শরীরকে আপনি মালিশ করুন। আয়াতে মোবারক হচ্ছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন।
একজন আমাদেরকে জানিয়েছেন যে আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। জানিয়েছেন যে গাজীপুর থেকে বলছি, আমি মাদানী টিভি সবসময় দেখি, আল্লাহ পাক আপনাকে বরকত দান করুন। ইনি জানিয়েছেন যে ওনার বুকে বাঁ পাশে অনেকদিন যাবৎ ব্যথা করে, আল্লাহ পাক আসানি দান করুন। আপনার বুকের যে জায়গাতে ব্যথা আছে আপনি এভাবে হাত রেখে আপনি আগে পরে দুরুদে পাঠ করে ইয়া মুগনি কয়েকবার পাঠ করুন, এরপর হাতে ফুঁক দিয়ে এখানে মালিশ করুন, ইনশাল্লাহ আল্লাহ পাক চাইতে ইনশাল্লাহ আসানি হবে। এরপর আমাদেরকে জানিয়েছেন আরেকজন যে শরীয়তপুর থেকে আমার বাবা অনেক ঋণগ্রস্ত, আল্লাহ পাক আসানি দান করুক। ঋণগ্রস্ততা দূর হওয়ার জন্য আপনারা এই ওজিফাটি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় 100 বার করে এই ওজিফাটি পাঠ করুন। ওজিফা কি? ওজিফা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ওজিফাটি পাঠ করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে জয়নাল শেখ ভাই মেরুদণ্ডর ও মাজা ব্যথার জন্য কি করতে হবে জানিয়েছেন। মেরুদণ্ডের জন্য আপনারা প্রতিদিন ফজরের নামাজের পর, মাজা ব্যথা যাদের আছে, ফজরের নামাজের পর ফজরের নামাজের সুন্নতের পর ফরজের আগে যে সময়টা আছে ওই সময় আপনি বসে 41 বার সূরাতুল ফাতিহা আগে পরে দুরূদ শরীফ পাঠ করে আপনি আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতে আপনার পেরেশানি দূর হয়ে যাবে। আরেকজন জানালেন যে আমার বিয়ের সমস্যার কথা জানিয়েছেন। তো বিয়ের জন্য আপনারা এই ওজিফার উপর আমল করুন, আগে পরে দুরূদ পাক পাঠ করে প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া দাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে আরেকজন বললেন যে আমি চাঁদপুর থেকে বলছি, আমার বোনের ছেলে বাজে পথে চলে, আল্লাহ পাক আসানি দান করুক। ছেলেকে সন্তানকে নেককার বানানোর জন্য আপনারা প্রতিদিন আপনি সূর্য উদিত হওয়ার পূর্বেই আপনি যার সন্তানের সমস্যা আপনি আপনার সন্তানের কপালে হাত রেখে আগে পরে দুরূদ পাক পাঠ করে ইয়া শাহিদু 21 বার পাঠ করুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে জানালেন যে আরেকজন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি বললেন যে আমার ছোটো বোনের বয়স 3 বছর, শরীরের মধ্যে অনেক র্যাশ এবং ঘামাচি হয়েছে, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনি আগে পরে দুরূদে পাক পাঠ করে ইয়া রকিবু 3 বার পাঠ করে পুরো শরীরকে মালিশ করুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। আরেকজন নেত্রকোনা থেকে জাহাঙ্গীর আলম ভাই, ইনি জানিয়েছেন যে মায়ের মাথা সারাক্ষণ ব্যথা করে, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনি সাদা একটি কাগজ নিয়ে সহজভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, যিনি আরবি সঠিকভাবে লিখতে পারে উনি লিখে কাগজে তাবিজ বানিয়ে মাথায় ইনশাআল্লাহ পরিধান করার দ্বারা ইনশাআল্লাহ মাথা ব্যথা দূর হয়ে যাবে। আরেকজন জানালেন যে আমার ছোট ভাই 9 বছর বয়স, খুবই জেদি, পড়াশোনা করতে চায় না, অমনোযোগী, আল্লাহ পাক আসানি দান করুক, পড়ালেখায় মনোযোগ বসিয়ে দিক। এর জন্য আপনার ভাইয়ের জন্য আপনি আগে পরে দুরূদে পাক পাঠ করে প্রতিদিন 101 বার ইয়া আল্লাহু ইয়া রহমানু 5 বার দিনে এই আমলটি করতে হবে। পরে পানিতে ফুঁক দিয়ে পানি আপনার ভাইকে পান করান, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতে আপনার পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরেকজন আমাদেরকে জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি জানালেন যে ইনার নানা অনেক অসুস্থ, কিছু খেতে পারছে না। এর জন্য আপনাকে আরজ করব, আপনার নানা সুস্থতার জন্য আপনি আগে পরে দুরূদে পাক পাঠ করে 41 বার সূরা ফাতিহা পাঠ করুন, ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকজন শেরপুর থেকে ইনি জানালেন যে সারা শরীর ব্যথা করে, সারা শরীর যাদের ব্যথা করে আপনারা হাঁটতে বসতে সর্বাবস্থায় এই ওজিফাটি পাঠ করুন, ইয়া মানিউ ইয়া মুতি। এই ওজিফাটি অধিক হারে পাঠ করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরেকজন আমাদেরকে এমনি SMS করেছে, জানিয়েছেন আসসালামু আলাইকুম, আমি দিনাজপুর থেকে, আমার বাবা নাম বলে নাই, মাশাআল্লাহ ভালো কাজ করেছেন, মিথ্যা কথা বলে, আল্লাহ পাক আসানি দান করুক। খারাপ অভ্যাস থেকে বাঁচার জন্য প্রতিদিন ইয়া আল্লাহু 101 বার পাঠ করতে বলুন, ইনশাআল্লাহ খারাপ অভ্যাস আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন জানালেন যে ওনার কাকির শরীরের সমস্যা, ফুলে যায়, আল্লাহ পাক আসানি দিক। আগে পরে দুরূদে পাক পাঠ করে ইয়া সালামু 33 বার পরে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার পেরেশানি দূর হয়ে যাবে। আরেকজন জানালেন যে আমার আপুর বিয়ে হচ্ছে না, বিয়ে হওয়ার জন্য আগে পরে দুরূদে পাক পাঠ করে প্রতিদিন ফজরের নামাজের পর 312 বার এই ওজিফাটি পাঠ করুন, ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। তা হচ্ছে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন আমাদেরকে জানালেন আসসালামু আলাইকুম হুজুর, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি জানিয়েছেন যে আমার আম্মা গত 3 দিন যাবৎ কোমর ব্যথা করে, আল্লাহ পাক আসানি দান করুক।
এর জন্য আপনাকে আরজ করব, আপনার মাকে বলুন প্রতিদিন ফজরের নামাজের সুন্নতের পর ফরজের আগে এই সময়ে 41 বার সূরাতুল ফাতিহা পাঠ করতে বলুন। বিসমিল্লাহ সহকারে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। আরেকজন জানিয়েছেন যে ননদের মাথার টিউমার রয়েছে, আল্লাহ পাক আসানি দান করুন। মেয়ের মাথায় টিউমার, এর জন্য আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে আপনার যে সমস্যা ইনশাআল্লাহ পানি খাওয়ান, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। সাথে সাথে ইয়া সালামু 33 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পাঠ করান, ইনশাআল্লাহ তারা আসানি হবে। প্রিয় দর্শকবিন্দু, যারাই আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, অনেকে আমাদেরকে এখনও SMS করে যাচ্ছেন, কল করে যাচ্ছেন, অনেকে আমাদেরকে ফেসবুকে এখনও কমেন্টস করে যাচ্ছেন, কিন্তু আমরা তো আলহামদুলিল্লাহ তখন অনুষ্ঠানে ছিলাম। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে, আমরা বিদায় নিতে হবে, শেষ তো করা যাচ্ছে না। তো যারাই আমাদেরকে SMS করেছেন কিন্তু আমরা পড়তে পারি নাই, সকলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি ইনশাআল্লাহ আগামীকাল যখন আবার প্রোগ্রাম নিয়ে আসবো ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা ইস্তেখারা, তখন ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আপনাদের কল, SMS, কমেন্টস ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে সাথে আরজ করব, যারাই আমাদেরকে কল SMS করেছেন, আপনারা তাবিজাত গ্রহণ করতে পারেন দাওয়াত ইসলামের বিভাগ থেকে। আপনারা যে যে স্থানে আছেন, যদি ওইখানে থাকে আপনি ওখান থেকে তাবিজ নিতে পারেন, আর না হয় আলহামদুলিল্লাহ ঢাকা সাইদাবাদ জনপদ মোড়ে প্রত্যেক বৃহস্পতিবার এশারের নামাজের পর সাপ্তাহিক সুন্নতবার ইজতিমা হয়। ইজতিমার পরে আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ আলহামদুলিল্লাহ তাবিজাত দেওয়া হয়। তো আপনাকে বলবো, সমস্যা সমাধানের জন্য, বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তাবিজ খুবই উপকারী একটি আমল। আলহামদুলিল্লাহ এখানে পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য আশিকানে রাসূল আসে। আপনাকে বলবো, আপনাকেও দাওয়াত, সম্ভব হলে আমাদের ফয়জানের মধ্যে একদিন আসুন, ইনশাআল্লাহ তাবিজাত নিয়ে যান। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। ইয়া রাব্বি মুস্তাফা বাতুফা ইলা মুস্তাফা আজ্জা ওয়া জাল। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, বিল খুসুস আল্লাহ এখন হজের মাস আল্লাহ সামনে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য হাজিরা তোমার দরবারে যাচ্ছেন মাওলা। আমাদের সকলকে, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন আমাদের সাথে হাত তুলেছেন, সকলকে আল্লাহ মক্কা মদিনায় হাজিরি নসিব করো মাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস যারা যে সমস্যা নিয়ে আমাদেরকে আল্লাহ স্মরণ করেছেন, আল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে হাত তুলেছেন, আল্লাহ সকলের সমস্ত পেরেশানিকে দূর করে দেন। কেউ নিজের মা বাবাকে নিয়ে টেনশনে আছেন, আল্লাহ কেউ নিজের সন্তানকে নিয়ে টেনশনে আছেন, কেউ বিদেশে যেতে পারছেন না, কারো ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে না, কেউ পড়ালেখা নিয়ে অনেক টেনশনে আছেন, কেউ ফ্যামিলিগতভাবে অনেক টেনশনে আছেন, কাউকে বলতে পারে না। আল্লাহ পাক আসানি দান করুক। আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে আল্লাহ এই সমস্ত পেরেশানি থেকে আপনি আসানি দান করুন। আল্লাহ আমাদের সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে সমস্ত পেরেশানি আল্লাহ আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করে আল্লাহ আপনি এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পথ এবং মথে চলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস আমাদের বাংলাদেশ এই মাতৃভূমিতে আল্লাহ আপনার অফরন্ত রহমত বরকত নাজিল করুন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামা আহলে সুন্নাতের হায়াতের মধ্যে অফরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা